আজকে ডিম দিয়ে তারপরে হচ্ছে ডিমের বড়া বানাবো। আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাঁসের ডিম টাটকা লাল দেখেন টকটক করতেছে। লাল, লাল দেখছেন? আর আটা, আটা তারপরে হচ্ছে ডিম, তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া সবকিছু মিক্স করে তারপরে আজকে পিঠার রেসিপি তো এখানে হচ্ছে আমি হচ্ছে সমোসা বানাবো। তো এখানে হচ্ছে আমরা উম মুরগিটা আগে রান্না করে নিয়েছি। মুরগি রান্না করার পরে তারপরে আলাদা করে মুরগির মাংসটা বের করে নিয়েছি। বের করে তারপরে পাটায় থেতলা করছি। করার পরে তারপর পিঠা বানাইছি। সবাই মিলে একসঙ্গে বসে পিঠা বানাইছি। আসলে সবাই মিলে বসে কাজ করার মজাই আলাদা। বাসায় মেহমান আসছে আর খাইদেই না হলে হয় বলেন তো? দেখেন পুরা পরিবারের ছেলে মানুষ, মেয়ে মানুষ মিলে সবাই পিঠা বানাচ্ছিলাম। এটা এখানে দেখেন ছেলে মানুষের হাত দেখতে পাচ্ছেন? সবাই মিলে আমরা পিঠা বানাচ্ছিলাম। তো যাই হোক, আসলে হয় কি বাসায় যদি সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে না, তখন কিন্তু ভালো লাগা কাজ করে। এই যে আপনাদের অবশেষে দেখা যাচ্ছে ডিমের বড়া। দেখেন কত সুন্দর হয়েছে না গাইস বলেন তো? কত সুন্দর ফুলে উঠছে। আহারে! আমার হাতে ফুলে উঠবে এটা আমি একদম আনন্দ। একই রাতে কিন্তু এই পিঠাগুলো ২ টার আইটেমই বানাইছি। এখানে দেখেন এই যে সামোসা পিঠা আপনাদের বললাম না চিকেন সামোসা এটা বলে। যেমন মনে করেন হচ্ছে এটা হচ্ছে মুরগির মাংস থেতলা করে তারপরে আলাদা করে অনেক করে যদি আপনার এইগুলোর রেসিপি চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব একদম প্রপারলি ভাবে। তো এখানে যতটুকু পারছি তো দেখেন পিঠাগুলো কত সুন্দর একদম ফুলে ফুলে তারপরে কত ভালো লাগতেছে দেখেন দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করতেছে তাই না বলেন? এখানে পিঠাগুলোন অনেকগুলোন ভাজে তারপরে হচ্ছে একদম ঝাঁপিতে রেখে দিলাম। দেওয়ার পরে তারপর সবাই মিলেই খাবো রাত্রেবেলা। আর এই রাত্রেবেলা পিঠা বানাইছি। আর এইদিকে একটা বিষয় শেয়ার করি। এইটা কে বলতে পারেন? মানকচু। মানকচু বেলেন করে তারপরে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো সেটা একটু ক্লিপ নেওয়া ছিল। সেটাও এখানে আমি হচ্ছে ব্লেন্ড করছিলাম। আর এটা আসলে খাইতে যেরকম মজা আসলে অনেক পরিশ্রম করে তারপরে এটা খাইতে হয়। তো যাই হোক তারপরও ভালো লাগে। পরিশ্রম না করলে কোনো কিছুতে স্বাদ পাওয়া যায় না। এটা সবাই জানেন। পরিশ্রম ছাড়া সফলতা কখনোই আসে না। তো এটাই বাস্তব। এটা দিয়ে প্রমাণ যে এইটা খাইতে গেলে যে কি পরিশ্রম করতে হয়। আর এটা তো হাত চুলকায়। আমি আবার দেখেন একটা পিঠা ভাজার জালি নিয়ে নিছি হাতে চামচটা। আর এইদিকে সুন্দর করে মাছগুলো ভাজি করব। রাতের বেলা কি খাই-দাই করব। পিঠা খাইলে তো আর হবে না। তো মাছগুলোও একটু ভুনা করে নিব। তো সেইজন্য আমি মাছগুলো আগে ভেজে নিয়ে তারপর হচ্ছে সবকিছু পেস্ট-টেস্ট ভাজে দিয়ে তারপরে হচ্ছে আমি করব। আর হচ্ছে রান্না-বান্না বলতে কি আসলে রাতের বেলা রান্না করতে গেলে আসলে বিরক্ত লাগে। তারপরে কি আর করার? তারপর রান্না তো করতেই হবে, তাই না বলেন? আর হচ্ছে মেয়ে মানুষ বলে কথা, রান্নাঘরেই তো আমাদের সময় পার হয়ে যায়। আসলে পরিবারের জন্য রান্না-বান্না করতে আসলে ভালো লাগা কাজ করে। আর এইদিকে দেখেন রোদ আর বৃষ্টি এইটা হইল বলেন। কি একটা অবস্থা। এখানে একটু বাইরে বের হব দেখেন ওইটা আপনাদেরকে জুম